চোখ দুটা বন্ধ হয়ে যাবে, কেউ আপনার আপন না, সবাই পর, ঠিক কিনা বলেন? আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাদেরকে ঘর থেকে বের করানো হবে, গরম পানি দিয়া গোসল করানো হবে, জানাজার জন্য খাটের মধ্যে উঠায়া মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ পড়িয়ে দাফন করার জন্য কবরে নেওয়া হবে। ওই কবরে আপনাকে আমাকে শোয়ানোর পরে আপনি আমি তখন বলবো, এ দুনিয়ার মানুষ, এ আমার সন্তান স্ত্রী, তোমরা কোথায় গেলা? আমাকে একা একা এইভাবে কবরে রেখে যাচ্ছ, তোমরা আমাকে এইভাবে একা একা পর করে চলে যাচ্ছ, তোমরা কি আমার সাথে এমন আচরণ করবে? আমার তো জানার ছিল না, তোমরা কেন এমন পাষণ্ডের মতো আচরণ করো? আমাকে একা একা কবরের মধ্যে শোয়া তোমরা চলে যাচ্ছ, এইভাবে করে বিলাপ করবে, কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। ওই কবরে স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না। অন্ধকার কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। আল্লাহর নবীর হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহু আকবার, কবরের মধ্যে আল্লাহর কোরআন কবরটাকে আলোকিত করে রাখবে। একটু পরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে তার কবরে। আরে কবর এমন এক ঘর, প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, আল কবরু ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দারা, আল কবরু তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল কবরু গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। আমি কবর মাটির ঘর, বিছানা ছাড়া এসো না, ঠিক কিনা বলেন? কবরের সামান নিয়ে আইসো না, নিয়ে আইসো না। আরে কবর এমন এক ঘর, আজকে তো আমরা মুসলমানরা মরণের চিন্তা করি না, মরার চিন্তা করি না, শুধু বাঁচার চিন্তা করি, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল আগে মরার চিন্তা করা, কারণ মরবো এটা নিশ্চিত, বাঁচবো এটা নিশ্চিত, এর কোনো গ্যারান্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো। রাত্রবেলা হিসাব করে দেখেন, 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই। আছে দাদা, নানা, তার বাবা, চাচা, একদল আসে আর একদল চলে যায়। এই দুনিয়াতে কেউ স্থায়ী নয়, সবাই হলো ক্ষণিকের জন্য অস্থায়ী। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। যেই মানুষকে জিগান না কেন, কেউ কিন্তু মরতে চায় না। খালি বলবো, হুজুর দোয়া করেন যাতে আরো বেশি দিন বাঁচতে পারি। আল্লাহর উপরে বলে, আল্লাহ কোরআন নাজিল করছে, কোন আমি কি আমার বুকটা ফাইটা যাইতাছে রে,
পাখা থাকলে উড়াল দিয়ে উড়ে যেতাম একেবারে সামিয়ানা ছিড়া। মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই আজকাল। আলেম ওলামা ছাড়া মনে হয় 5 ভাগ মুসলমানও কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না। 5 ভাগ মুসলমান। শুধু আপনাদের এখানে না, আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে, লাভ দিয়ে হুজুর আল্লাহর উপরে। এটা ফার্স্ট ডিভিশনে ফেল। ফার্স্ট ডিভিশনে কি জানে না? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে একটা একটা করে মুজিজা দান করেছেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন ওই মুজিজার নাম হলো লাঠি। বনি ইসরাইলরা ছিল চরম ধরনের বেয়াদব। বনি ইসরাইল জাতিরা কেমন বেয়াদব, কেমন বেয়াদব। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় বড় জাদুকর ছিল। কি ছিল? ওই জাদুকরেরা রশি দিয়া কাশি দিয়া সাপ বানায় ফেলাইত। রশি একটা রাইখা দিছে, তাদের জাদুতে রশি সাপ হয়ে যেত। মোটা মোটা কাশি গুলো সাপ হয়ে যেত। এগুলা দেখা দেখা বনি ইসরাইলরা মানুষদেরকে ঈমান হারা করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ শেরের উপরে শোয়াশের পাঠাইলেন। ওই জাদুকররা ছিল বাতিল। কি ছিল? ওই জাদুকররা ছিল বাতিল। ওই বাতিলদেরকে ধরাশায়ী করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইলেন। মুসা হলো হক। বাতিলের সংখ্যা হয় বেশি, হকের সংখ্যা হয় কম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কি না বলেন? বাতিল যত শক্তিশালী হোক না কেন, হক যখন ময়দানে নেমে যায় বাতিল মাঠ থেকে পালাতে বাধ্য হয়। ঠিক কি না বলেন? বাতিল আর হকের সামনে দাঁড়াতে পারে না। ঠিক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দান করেছিলেন তার লাঠি। কেন দিলেন লাঠি? ওই জামানার জাদুকরেরা শুধু সাপের খেলা দেখাইতো, বড় বড় সাপ বানাইতো আর মানুষদেরকে ঈমান হারা করত। আল্লাহ পয়গম্বরকে যখন লাঠি দিয়া পাঠাইলেন, ওই লাঠি জমিনের মধ্যে রাখলে আল্লাহর কুদরতে বিশাল সাপে পরিণত হয়ে যেত। আবার হাত দিয়া ধরলে লাঠি হয়ে যেত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন গাছের নিচে আরাম করে নাক ডেকে ঘুমাইতেছে। পাশে তার লাঠিটা রাখা। কিতাবের মধ্যে এসেছে একজন বনি ইসরাইল, তার 2 জন সন্তান ছিল। বলে বাবা রে, পয়গম্বর মুসা আমাদেরকে অনেক জ্বালাইতেছে, তার সাথে আমরা কিছুতেই পারি না। ওই যে পয়গম্বর মুসা লাঠিটা সাইডে রাইখা তিনি ঘুমাইতেছে, তোমরা যদি পারো লাঠিটা চুরি করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? আরে বেটা, লাঠি তোর বাপের লাঠি না তোর দাদার লাঠি? লাঠির মালিক। এই জোরে বলেন না, আরো জোরে বলেন। লাঠির মালিক বলে বাবা লাঠি চুরি করে আনতে পারলে কি দিবা? বলে যা চাস তাই দিব। আল্লাহু আকবার বলেন। যা চাস তাই দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 2 জন যুবক এবার পয়গম্বরের লাঠিটা চুরি করার জন্য যাচ্ছে, কিন্তু যুবকরা তো জানে না এই লাঠি তো পয়গম্বরের লাঠি না। লাঠির মালিক পয়গম্বর নয়, এই লাঠির মালিক হলেন আমার আল্লাহ। তারা কাছে যায়, দেখে পয়গম্বর আরাম করে ঘুমাচ্ছে। আর ওই 2 জন ভাই যায়, বড়টা ছোটরে কয় তুই সামনে দাঁত ধর, আমি পিছের দাঁত ধরি। ছোটরে কয় বড় ভাই তুমি, বড় ভাই তুমি আগে বিসমিল্লাহ করো, তুমি আগে ধরো তারপর আমি ধরি। বড় ভাই চালাক মানুষ কয় না না না, তুই ছোট মানুষ আগে ধর, আমি দেখি তোর কোনো বিপদ হইলে তোর সাথে আমি আছি।
একজন আরেকজনকে খোঁচায়। আরে কোন পাপী যখন কোন পাপ করে তখন তার মনের মধ্যে সব সময় ডাকাত 30-40 জন মিলে ডাকাতি করে, 5 মিনিটে ডাকাতি করে এলাকা থেকে চম্পট। কারণ জানে ধরা খেলে একেবারে জাইঙ্গা পড়ায় পিটাইবে। একবার আমার ডাকাতি করছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, 30-40 জন দাও মাও কুড়াল ঠুরাল এই সেইগুলো। আর বাপু কি ভাবসাব, এই খোলেন আমাদেরকে এক হাওরের মধ্যে আটকেছে। পারলে দিনের বেলায় তোর মতো 5টারে এক থাপ্পড় দম 4 গ্লাস পানি খেলো। আমি যেগুলো দেখছি তুই ডাকায়, তোর তো ডাকাতের মধ্যে তোর তো দেখা যায় শেষরার মতো। ডাকাতি করে 3 মিনিট পরে এলাকার মানুষ একে হুজুর আল্লাহর কসম কিচ্ছু নাই। আমি বললাম একটু আগে 40 জন ছিল, একজনও নাই। তার মানে মানুষ যখন কোনো গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, তখন তার মিথ্যা কথা বললো তার মধ্যে ভয় থাকে, থাকে না? ঠিক আল্লাহর পয়গম্বরের লাঠি চুরি করতে আসছে, কত বড় সাহস! ভয় আছে কি আছে না? আল্লাহ কত মজাটা দেখাইতেছে। এবার ছোট ভাই প্রথম যায় ওই লাঠির মাথায় ধরছে, আর বড় ভাই পিছনের মাথায় ধরার পরে দেখে লাঠি দিয়ে মোড়ামুড়ি করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। قال القها يا موسى فالقاها فاذا هي حيه تسعى الله اكبر حيه تسعى। ওই লাঠি বিশাল একটা সাপে পরিণত হয়ে গেছে। এবার মোড়ামুড়ি করে লাঠি একেবারে সাপের মতো ফানা ধরছে। ছোট ভাই বাইরে ভাই এটা আমার কি, এটা দি বিশাল সাপ। ছোট ভাইও বড় ভাইও আর সাপ লাঠি ধরে রাখতে পারে না। রাখবে কিভাবে? এটা তো দুনিয়ার কোনো লাঠি না, এটা আল্লাহর মুজিজা। ওই জাদুকরদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ লাঠি দিয়েছেন পয়গম্বরকে। এবার ওই লাঠি হাত থেকে নাইমা যায় 2 ভাইরে কামড় দেওয়ার জন্য ফানা তুলছে। ফানা কয় বাইরে, এটা তো লাঠি নেই, এটা তো সাপ। এবার ওই সাপ পয়গম্বরের লাঠি 2 ভাইরে ধাওয়ায় দৌড়াতে একেবারে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলে, বাবা রে কি কুবুদ্ধি দিলেন রে বাবা, এই তো পয়গম্বরের লাঠি চুরি করতে গেছে, আসলে তো লাঠি নেই, এটা তো একটা বিশাল সাপ। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা ওই 2 সন্তান ভয় পেয়ে একেবারে সাথে সাথে জ্বর চলে আসছে। 2 ভাইয়ের জ্বর চলে আসছে। এবার তার বাবা পয়গম্বরের দরবারে গেছে। মুসা আলাইহিস সালামকে যায় বলে, ওগো পয়গম্বর মুসা, আপনার সাথে আমরা বেয়াদবি করছি, কিন্তু আল্লাহর নবী তো কিছুই জানে না। সে ছিল কি সব করছে কে? আমার আল্লাহ। কে করেছে? জোরে বলেন কে? সব করেছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা বলে, আমি তো কিছু জানি না, কি হয়েছে বলেন। পয়গম্বর এমন কাম হয়ে গেছে, আপনার লাঠি চুরি করার জন্য আমার 2টা সন্তানকে পাঠাইছিলাম। পয়গম্বর মুসা মুস্কি হাসি দিয়ে কয়, হায় রে বনি ইসরাইল, এটা তো দুনিয়ার কোনো সাধারণ লাঠি না, এটা হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে মুজিজা দেওয়া হয়েছে। ও পয়গম্বর, আমাদের জন্য দোয়া করেন যাতে আমার সন্তান 2টা ভালো হয়ে যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, দোয়া করতে পারি, শর্ত হলো ঈমান আনবা কিনা? বলে, আল্লাহি রব্বি মুসা, আপনার কাছে ওয়াদা দিলাম সন্তান 2টা ভালো হয়ে গেলে পয়গম্বর মুসার উপর ঈমান আনলো, তার আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহু আকবার। এই হলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তক্তার উপরে দাঁড়াতেন, ওই তক্তাটা আল্লাহর কুদরতে আসমান দিয়া উঠত। কল্পনা করা যায়? আল্লাহু আকবার। আমার আল্লাহর কেমন ক্ষমতা, আমার আল্লাহর কেমন পাওয়ার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কি? আর জোরে বলেন কে? সর্বময় ক্ষমতা
মালিক আমার আল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই তক্তার উপরে দাঁড়াতেন, আর তক্তাটা আল্লাহর কুদরতে বিমানের মতো সারা পৃথিবী ঘুরত। ঘুরে ঘুরে পয়গম্বর তার রাজ্য পরিদর্শন করতেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এক একটা করে মুজিজা দান করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করছেন। এই মুজিজা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, জান্নাতেও শেষ হবে না। আল্লাহু আকবার। সেই মুজিজার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই মুজিজার নাম হলো কোরআন। আল্লাহর বান্দারা, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার নবীর উপরে। সরকারে দো আলম নিজে বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবনটাকে সাজাবে, সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বললেন, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের মজমায় বসবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, ওই কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরে যায় পাহারাদারি শুরু করবে। আল্লাহু আকবার। যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, ইন্তেকালের সাথে সাথে কোরআন যায় কবরে আমাদেরকে পাহারা দিবে। বিশেষ না? বিশেষ না? রাসূলের হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, ইন্তেকাল করার সাথে সাথে ওই অন্ধকার কবরে মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী যাবে না, সন্তানও যাবে না। যাবে? জোরে বলেন, যাবে। আজকে মুসলমান শুধু দুনিয়া দুনিয়া করে আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। এমনও মানুষ আছে সকাল 8টা বাজে কাজে যায়, রাত 12টা বাজে আসে। শুধু দুনিয়া, শুধু কি দুনিয়া। দুপুরে খাওয়ার সময় নাই, রাতে খাওয়ার সময় নেই, ঠিক মতো গোসল করে, ঘুমায়ও না ঠিক মতো, শুধু দুনিয়া আর দুনিয়া। এই এত দুনিয়া দুনিয়া করেন, হুজুর সন্তানদের মানুষ করতে হবে না? সন্তানদের কি করতে হবে না? মানুষ করতে হবে না? হ্যাঁ, সন্তানদের মানুষ করেন। এই গতকালকের পত্রিকার ঘটনা, গতকালকে একজন প্রকৌশলী, একজন পাবনায় তার বাড়ি। কোথায়? একজন প্রকৌশলী পাবনা না, সরি, রংপুরে তার বাড়ি। একজন প্রকৌশলী, বুঝছেন তো, সে কত বড় একটা অফিসার, তার চাকরি, কত বেতন। একটা প্রকৌশলী তার এমনি এমনি হয় না, তার অনেক যোগ্যতা আছে, অনেক পড়াশোনা করেছেন, ঠিক না? অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূল সবকিছু উপেক্ষা করে তিনি আজকে একটা প্রকৌশলী হয়েছেন। একজন প্রকৌশলীর কত সম্মান। সে রাষ্ট্রের, সরকারের একজন ইঞ্জিনিয়ার।
তার দ্বারা রাষ্ট্রের উন্নতি হয়, উন্নয়ন হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছু তার সাইনে, তার চিন্তা চেতনায়, তা সে যেভাবে বলে সেভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। তার মানে একজন প্রকৌশলীর দাম কত? যদি হয় সরকারি চাকরিজীবী, তাহলে জীবনে সে কত কোটি টাকা কামাইছে। ছেলে মেয়ে সব আমেরিকায় থাকে। কোথায়? একজন আমেরিকায় অক্সফোর্ডে পড়াশোনা করিয়েছেন, ডক্টরেট করিয়েছেন, সেখানে সে একটা ভালো জব করে। আর এক ছেলে কানাডায়, আর এক ছেলে ফ্রান্স। ওই প্রকৌশলীর স্ত্রী মারা গিয়েছে, বাবা একা, বাবা একা। জীবনের সব সঞ্চয়গুলো সন্তানের পিছনে খরচ করেছে। প্রতি মাসে দেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন সন্তানের পড়াশোনার জন্য। স্ত্রী মারা যাওয়ার পরে প্রকৌশলী হয়ে গেলেন একা। তার এই সম্পদগুলো গ্রাস করার জন্য ছেলে মেয়েরা আমেরিকা থেকে এসে তাকে একটা রুমের মধ্যে আটকিয়ে রেখেছে। আটকিয়ে রেখে উকিল এনে নিজের বাবার সম্পত্তি ছেলে মেয়ে লেখা নিয়ে গেছে যে আমার বাবা মারা গেছে। কত বড় জঘন্য কাজ! তাও ঢাকার একটা বাসার মধ্যে তাকে আটকিয়ে রেখেছে। শেষ পর্যন্ত এই প্রকৌশলী নিজের সব সম্পত্তি হারায়া সে যে একটা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, একটা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। গত 2 দিন আগে সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার লাশটা তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ছেলেকে ফোন করা হয়েছে যে আপনার বাবাকে তো বৃদ্ধাশ্রমে এসে আমাদের কাছে ছিলেন, আমরা তাকে সবকিছু ফ্রি ভাবে তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছি। এখন তো আপনার বাবা মারা গিয়েছেন, আপনার বাবার লাশটা আমরা গ্রামে পাঠিয়ে দিছি। গ্রামের মানুষজন ফোন করছে, আপনারা কি আসবেন আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আপনার বাবার জানাজা দিতে? সন্তানরা উত্তর দিচ্ছে যে আমাদের আসার সময় নাই, বাবার জানাজা তোমরা দিয়া কবর দিয়া। আপনি দুনিয়ার পিছনে ঘুরে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন। যে ঘটনা বললাম, এমন ঘটনা কি সমাজে নাই? নাই। আমার চোখের সামনে প্রমাণ। আমাদের এই কোনাপাড়া বাসের কোলে একজন লোক, মাস্টার মানুষ, সারা জীবন স্কুলে চাকরি করছে, কলেজে চাকরি করছে, সরকারি চাকরি করে 2টা বাড়ি করছে। শেষ বসে এসে সন্তানরা তার টাকা খরচ আদি দেয় না, মারও খবর রাখে না, বাবারও খবর রাখে না। বেচারা অসুস্থ মানুষ, ঔষধ কিনে খেতে পারে না। আমার সাথে একদিন রাস্তায় দেখা, আমাকে বলে আচ্ছা সাহেব, আমার এই বাড়িটা বিক্রি করুন, আপনি কি আমার বাড়িটা কিনবেন? আর নাহলে আমাকে একটা পরিচিত লোক থাকলে একটা ভালো একটা লোক এনে দেন, আমি আমার বাড়িটা বিক্রি করবো। তো তার ছেলেকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার বাপে তো বাড়ি বিক্রি করতে চায়। মিয়া, আমার বাপ যে আরো 2 বছর আগে পাগল হয়ে গেছে, এটা কি জানেন? নাউজুবিল্লাহ বলেন। আমি যে তারা বললাম কি ব্যাপার, আপনার ছেলেকে আপনি বলে 2 বছর আগে পাগল হয়ে গেছেন। হুজুর কি বলবো, দুঃখের কথা, ওরা আমাকে একটা পয়সাও দেয় না আমার চিকিৎসার জন্য, খরচের জন্য। আমি এখন বাধ্য হয়ে আমার নিজের সম্পদ আমি বিক্রি করতে চাই, ওরা মানুষকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি, ভাঙ্গানি দিয়ে আমাকে জায়গা বিক্রি করতে দেয় না। বানায় বলছি, বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন, জোরে বলেন। শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহর বান্দারা, চোখ দুটা বন্ধ হয়ে যাবে, কেউ আপনারা আপন না, সবাই পর, ঠিক কিনা বলেন? আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাদেরকে ঘর থেকে বের করানো হবে, গরম পানি দিয়া গোসল করানো হবে, জানাজার জন্য খাটের মধ্যে উঠায়া মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ পড়িয়ে দাফন করার জন্য কবরে নেওয়া হবে। ওই কবরে আপনাকে আমাকে শোয়ানোর পরে আপনি আমি তখন বলবো, এ দুনিয়ার মানুষ, এ আমার সন্তান, স্ত্রী, তোমরা কোথায় গেলা? আমাকে একা একা এইভাবে কবরে রেখে যাচ্ছ, তোমরা আমাকে এইভাবে একা একা পর করে চলে যাচ্ছ।
আচরণ করবে আমার তো জানার ছিল না। তোমরা কেন এমন পাষণ্ডের মতো আচরণ করো? আমাকে একা একা কবরের মধ্যে শোয়া তোমরা চলে যাচ্ছ, এইভাবে করে বিলাপ করবে, কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। ওই কবরে স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না। অন্ধকার কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। আল্লাহর নবীর হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহু আকবার, কবরের মধ্যে আল্লাহর কোরআন কবরটাকে আলোকিত করে রাখবে। একটু পরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে তার কবরে। আর এই কবর এমন এক ঘর, প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, আল কবরু ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দারা, আল কবরু তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল কবরু গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। আমি কবর মাটির ঘর, বিছানা ছাড়া এসো না, ঠিক কিনা বলেন? কবরের সামান নিয়ে আইসো না, নিয়ে আইসো না। আরে কবর এমন এক ঘর। আজকে তো আমরা মুসলমানরা মরণের চিন্তা করি না, মরার চিন্তা করি না, শুধু বাঁচার চিন্তা করি, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল আগে মরার চিন্তা করা। কারণ মরবো এটা নিশ্চিত, বাঁচবো এটা নিশ্চিত, এর কোনো গ্যারান্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো। রাত্রবেলা হিসাব করে দেখেন, 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই। আছে দাদা, নানা, তার বাবা, চাচা, একদল আসে আর একদল চলে যায়। এই দুনিয়াতে কেউ স্থায়ী নয়, সবাই হলো ক্ষণিকের জন্য অস্থায়ী। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। যেই মানুষকে জিজ্ঞান না কেন, কেউ কিন্তু মরতে চায় না। খালি বলবো, হুজুর দোয়া করেন যাতে আরো বেশি দিন বাঁচতে পারি। অথচ তুমি মৃত্যুকে, আমি মৃত্যুকে যতই না চাই না কেন, মৃত্যু যতই কামনা করি না কেন, মৃত্যু কিন্তু কোনোদিন আমাদেরকে ছাড়বে। আর মৃত্যুর পরে একজন মুসলমান মুমিনের জন্য সর্বপ্রথম কঠিন ঘাঁটি হলো কবর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন করে কান্না করতেন, রোনাজারি করতেন, আর বলতেন, এ কবর, কবর রে, তুই হচ্ছিস একজন মুসলমান মুমিনের জন্য প্রথম ঘাঁটি। কবর তোর থেকে যদি কেউ বাইচা যায় তাহলে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমাদের আম্মা জান,
জান্নাতি জান্নাতি রমণী, জান্নাতের মেহমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন। এই আম্মা জান কবরকে এত ভয় পাইতেন, কবরকে এত ভয় পাইতেন। আম্মা জান রাত্রবেলা ঘরের দরজার সাথে টেক লাগায় দাঁড়িয়ে আছে, রাত গভীর, আল্লাহর নবী এখনো ঘরে যায় নাই। স্বামীর চিন্তায় স্ত্রী আম্মা জান ঘুমাইতে পারে না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, শত্রুতামি করে। আম্মা জান এই টেনশনে ঘুমাইতে পারে না। রাত্রবেলা স্বামীর জন্য অপেক্ষা করতেছেন, রাত গভীর। নবীজি শুধু একবার যায় দরজায় নক করছে, সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আল্লাহর নবীর জন্য খাবার রেডি করলেন। হঠাৎ করে নবীজি আম্মা জানের দিকে তাকায় দেখেন আম্মা জান যে কাপড়টা পরেছেন, এই কাপড়ের মধ্যে এত তালি আর এত ছিঁড়া, যা কাপড়ের মধ্যে আর কোনো তালি দেওয়ার মতো, সেলাইয়ের মতো কোনো জায়গা নাই। এত ছিঁড়া কাপড়, এত পুরানো কাপড় আম্মা জান পরেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। নবীজি আম্মা জানকে ডাক দিয়া বললেন, খাদিজা, তোমার পরনের কাপড় এত ছিঁড়ে গেছে, এত তালি দিয়েছো, কোনোদিন তো আমাকে বললা না যে তোমার কাপড় লাগবে। আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী, আমি জানি আপনার পকেটে টাকা নাই। আমি আপনাকে যদি কাপড়ের কথা বলি আপনি এনে দিতে পারবেন না, আপনি কষ্ট পাবেন। আর আমি চাই না আমার কোনো কাজে রহমাতুল লিল আলামিন কষ্ট পাক। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, আমাকে বিবাহ করার পরে সব সম্পদগুলো আমার হাতে উঠায় দিলা। তুমি হলা আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, আজ পর্যন্ত কোনোদিন বললা না ও স্বামী এতগুলা সম্পদ দিলাম, 40 মণ স্বর্ণ দিলাম, কি করলেন? কোনোদিন খবরও নিলা না। আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর এই সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর বর্তমানে কিছু মা বোনরা আছে, যদি কোনো কিছু একটু বাপের বাড়ি থেকে আনে, দিনে মনে হয় 24 বার স্বামীরে খোটা দেয়। আছে না? এই আমার বাপের দেওয়া খাট, ঘুমাও, লজ্জা করে না? আমার বাপের দেওয়া সোফা পাউডায় বসে, লজ্জা করে না? আমার বাপের দেওয়া টেলিভিশন রিমোট নিয়ে মাতবরি করে। আমার বাপের মোটরসাইকেল দিছে, ওই মোটরসাইকেল নিয়ে তুমি পাম পাম করে ঘোরো। হ্যাঁ, আম্মা জান স্বামীর জন্য রাত গভীর অপেক্ষা করতেছে। আমার আম্মা জানের মতো এত সম্পদশালী মহিলা পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। আমার আম্মা জান খাদিজা ছিলেন বিজনেসম্যান, আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, সবচেয়ে রূপসী মহিলা, সবচেয়ে বংশীয় মহিলা, ঠিক কিনা বলেন? সবচেয়ে বংশীয় রমণী, সেই স্বামীর জন্য অপেক্ষা করতেছে কখন আসবে। আমি আগে এখানে একটা মসজিদে জুমা পড়াইতাম। এক যুবক ছিল আমার খুব ভক্ত, প্রতিদিন এসে আমার সাথে দেখা করত। অনেক জায়গায় ওয়াজ টোয়াজ হইলে যাইতো ওয়াজ শোনার জন্য, আমার তেলাওয়াত শোনার জন্য। একদিন দেখি নরসিংদী চলে গেছে, কিরে পাগলা, হুজুর তেলাওয়াত শোনার জন্য আয়া পড়ছে। আমি, তুমি এনতে যাইবা কেমনে? যাবো রাত্রেবেলা সিএনজি টিএনজি বাসে, না পেলে যাবো হাইটাই। পুরাই আল্লাহর কোরআনের আশিক। তো একদিন ওই রাত 2টা বাজে বাসায় গেছে, ওয়াজ শুনে মানে ঘরের দরজা নক করছে। দরজা খোলো, কেড়াইতে বলা কই থেকে আসছো? হুজুরের তেলাওয়াত শুনতে গেছিলাম। তাহলে হুজুরের লেগে যায় ঘুমায় থাকে। হুজুরের সাথে যায় কি করো? ঘরের দরজা খোলা যাবে না। এই হলো বর্তমান আমাদের কিছু মা বোন আছে, তাদের আচরণ ভালো আছে আলহামদুলিল্লাহ। কথা কেনা ও মা বোনদের বদনাম করলে আপনারা খুব মজা পান, মনে হয় ঘরে শান্তিতে নাই, যে হুজুর সুযোগ পাইছি, যা পান মাইক দিয়ে কয়ে যান। আরে ভালো আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এমন বোন, এমন মা আছে
যদি শোনে স্বামী 3 দিনের জন্য তাবলীগে যাবে সবচেয়ে খুশি হয়। স্বামীর জামা ধুয়ে দেয়, কাপড় চোপড় সবকিছু সামানা রেডি করে দেয়। যদি শোনে 3 দিনের জন্য চরমনের ময়দানে যাবে সবকিছু রেডি করে দেয়। ঠিক কিনা বলেন? আবার কিছু মা বোন আছে স্বামী যদি দিনের কাজে যায় একেবারে মোল্লা হয়ে গেছে, বলছি হুজুরদের সাথে চইলা তুমি একেবারে শেষ হয়ে গেছে। যেমন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন, আরবের মহিলারা আম্মা জান খাদিজার কাছে, খাদিজা জীবনটা শেষ করে দিলা, আগুনের ভিতরে লাভ দিলা কেন? মুহাম্মদের তুমি কি কারণে বিয়ে করতে গেছো? টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, গরিব মানুষ, সব তার বিরোধিতা করে। আরে সব বিরোধিতা করলে কি হয়েছে? যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে সবগুলো হলো দুষ্ট, সবগুলো কাফের, বেঈমান, বেঈমান, জাহান্নামী। ঠিক কিনা বলেন? ওরা হলো দুষ্ট চরিত্রের মানুষ, দুশ্চরিত্রের মানুষ। আম্মা জান খাদিজা ছিলেন জ্ঞানী, বুদ্ধিমতী রমণী। আল্লাহু আকবার। জান্নাতের মেহমান, জান্নাতি রমণী। কয় শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করে আগুনে ঝাঁপ দেই নাই, আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে পা দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি বলে, ইয়া খাদিজা লিমা তাবকি, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে কান্নার কিছু বলি নাই। বলো গো আল্লাহর নবী, সব সম্পদ দিয়া দিছি আল্লাহর রাস্তায়, সব দিয়া দিছি, যা চান সব দিয়ে দিব, কোনো দুঃখ নাই। তবে আজকে ছোট্ট একটা আবদার করব, রিকোয়েস্ট করব, রাখবেন? স্ত্রী যদি স্বামীর কাছে কোনো কিছু আবদার করে, স্বামী যতই পকেটে পয়সা থাকুক না কেন, যতই অভাবে থাকুক না কেন, স্বামী সব সময় স্ত্রীকে আশার বাণী শোনায় যে ইনশাআল্লাহ চেষ্টা করব তোমার কথাটা রাখার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে, কি বলবা খাদিজা? বলো। বলে গো আল্লাহর নবী, আমার প্রথম রিকোয়েস্ট হলো আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়ে আপনি আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়া আপনি কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিবেন। আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কি করবেন? দাফন দিবেন। নবীজি বললেন ঠিক আছে। দ্বিতীয় রিকোয়েস্ট হলো আমাকে কবরে শোয়ানোর পরে আপনি ওই কবরটা চতুর্দিকে একটু পারাবেন। নবীজি বললেন ঠিক আছে। তৃতীয় রিকোয়েস্ট হলো আপনি আমাকে কবর দেওয়ার সাথে সাথে চলে আসবেন না, কিছুক্ষণ কবরের সামনে দাঁড়ায় থাকবেন, আপনি আমার সওয়াল জবাবটা আপনি আপনার নিজের থেকে দিয়ে দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান খাদিজা ছিলেন জান্নাতি। ঠিক কিনা বলেন? জান্নাতি হয়ে সে কবরকে এত ভয় পাইতেন। আর আমাদের ভাবসাব দেখলে মনে হয় আমরা ফেরেশতাদের টাকা পয়সা দিয়ে কিনা ফেলেছি। না, অন্যের জায়গা যায় দখল করে, ডেজার দিয়া বালু ভরাট করে ফেলায়, অস্ত্র লয়া করে কথা কবে একদম ঢুকায় দেন। কারে ঢুকাইবা তুমি? তোমাকে ঢুকানোর জন্য আরেকজন দাঁড়ায় আছে। ঠিক কিনা বলেন? এমন হারাম খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এমন মিথ্যা কথা বলে, মনে হয় কোনোদিন মরবে না। আছে না? আছে না? আল্লাহর বান্দারা সাবধান। যত লাফান দুনিয়াতে লাফাইবেন, কবরে যে কোনো লাফালাফি চলবে না, একেবারে সোজা হয়ে। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায় তোমাকে দাফন দিলে কি হবে? জান্নাতি রমণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী, আপনার শরীর মোবারকের জুব্বা দিয়া যদি আমাকে দাফন দেন, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভেদ করে খাদিজার গায়ে জাহান্নামের আগুন লাগবে। খাদিজা, তাহলে আমাকে কবরের চতুর্পাশে কেন হাঁটতে বললা? আম্মা জান ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনার পা মোবারক যে জমিনের মধ্যে লাগবে, ওই জমিনের এত বড় সাহস নাই এক দাঁড়ের মাটি আর এক পাশে আসা খাদিজাকে চাপা দিবে। আম্মা জান খাদিজা বললেন, আপনি আমার জন্য এই কাজগুলো করবেন? আল্লাহর পয়গম্বর বললেন, অবশ্যই আমি করব। আল্লাহু আকবার।
আম্মা জান খাদিজাকে দাফন করার সময় যখন তাকে কবরে শোয়ানো হয়েছিল, সাধারণত যারা ইন্তেকাল করে মুর্দারদের এই চেহারাটা কিবলার দিকে ফিরানো হয়। বারবার আম্মা জান খাদিজার চেহারাটা কিবলার দিকে ফিরায়, কিন্তু তার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে, কারণ আমি আল্লাহ আমার খাদিজাকে পছন্দ করেছি। আমি আমার খাদিজাকে আরশে আজিমে বসে দেখতে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাকে দাফন দেওয়ার পরে আল্লাহ নবী কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মনের কষ্টে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আম্মা জান খাদিজা ছিলেন সবচেয়ে আমার নবীর সহযোগী, সবচেয়ে তাকে উৎসাহ দিতেন, সাহস দিতেন। নবীজি হেরা গুহায় ধ্যানে ছিলেন। যারা হজ করার জন্য গেছেন, কত উঁচু হেরা গুহা, সেখানে আম্মাজান নিজে খাবার রান্না করে হাইটা হাইটা যাইতেন। ওই সময় তো আধুনিক রাস্তাঘাট কিছুই ছিল না। কত দূর হারাম থেকে হেরা গুহা, কত দূর। ওই হেরা গুহায় আম্মাজান অন্ধকারে খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য যেতেন, যাতে কোনো কাফের না দেখে। আল্লাহু আকবার। কতটা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট করেছেন, কতটা রিস্ক নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এত কষ্ট, এত মুজাহাদা দিনের জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আমার আল্লাহ এত খুশি হয়েছেন আম্মাজানের উপরে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে যে বলো আমার বন্ধু কান্না করতেছে তার প্রিয় স্ত্রীর জন্য, আমার বান্দি খাদিজার জন্য। তার সওয়াল জবাবটা আমার বন্ধু দিয়ে দিবে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছি। ও জিবরাইল যে বলো আমার বন্ধুর সওয়াল জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে খাদিজার সওয়ালের উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন প্রিয় স্ত্রীর জন্য আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় তারপরে বাড়িতে চলে আসলেন। ও মুসলমান, তারপর থেকে যখনই আম্মাজানের কথা মনে হইতো আমার নবী ঢুকরে ঢুকরে কান্না করতেন। আমার নবী ঢুকরে ঢুকরে আম্মাজান খাদিজার জন্য কান্না করতেন। কবর এমন এক ঘর, যদি আপনি আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখি, ইন্তেকালের সাথে সাথে কবর যায় আমাদের অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। যখন ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য, আল্লাহর কোরআন বলবে যাও যাও যাও, এই কবর থেকে তোমরা চলে যাও। বলবে আমরা যাব কেন, আমরা তো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা। আল্লাহর কোরআন বলবে আমি জানি তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, কিন্তু আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার প্রিয় মানুষটাকে ঘুমাইতে দাও। আল্লাহর কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহর কোরআন বলবে তোমরা কি দেখো না তার কবরটা আমি কোরআন আলোকিত করে আছি। আল্লাহু আকবার। এক পর্যায়ে কোরআনের সাথে যখন ঝগড়া লেগে যাবে, আল্লাহর কোরআন বলবে তোমরা এই কবর থেকে বেরিয়ে যাও, তাকে এখন প্রশ্ন করতে দেওয়া যাবে না। এক পর্যায়ে ফেরেশতারা প্রশ্ন করবে ঠিক আছে আমরা কবর থেকে চলে যাব, কিন্তু আপনি কি আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে তোমরা হলো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম, আমি হলাম আল্লাহর জবানের। সেই কথাই নবীজি বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলেন এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, কাদের এত কপাল ভালো, কারা এত সৌভাগ্যবান যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা। নবীজি বলেন তারা হলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের তেলাওয়াত শুনতে আসবে, কোরআনের বয়ান শুনতে আসবে, ঠিক কিনা বলে? আপনারা আজকের মাহফিলে আসছেন কোরআনের মহব্বত, দুনিয়ার কোন মানুষের মহব্বতে না, দুনিয়ার কোন মানুষের জন্য না, আল্লাহর কোরআনের জন্য আসছেন।
যদি আপনাদের নিয়ত থাকে খালেস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের মহব্বতে, ইনশাআল্লাহ এই কোরআন আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন।